শুরু হচ্ছে আজকের মনোড্রামা শকুনি। রক্ত, আয় আয়, এসে দেখে যা তোরা কিভাবে রক্তের ফোঁটা একটু একটু করে মিশে যাচ্ছে ধুলোতে। সমগ্র পুরু সাম্রাজ্যের মানব জাতির মনের পঙ্কিলতা আজ এখানে রক্তের সাথে। একমাত্র আমি যে নিশ্চিন্তে শুয়ে আছি, চিরনিদ্রায় নিদ্রিত। আয় আয় শকুনের দল, নেমে আয়, এসে দেখ তোদের রাজভোজের আয়োজন যে আজ সমাপ্ত। খেয়ে যা এসে, তোদের জন্য আমি নিজে হাতে জোগাড় করে রেখেছি রক্ত, মাংস, হাড়, স্নায়ু। এসে খেয়ে যা। সমস্ত শকুনেরা খাবে আজ শকুনির মাংস। আর মর্তের শকুন বলে যাবে তার সমস্ত কথা, যা কোনোদিন শুনিসনি তোরা। প্রতিশোধ, আমিও চেয়েছি প্রতিশোধ। কোথায় গান্ধারী, কোথায় ধৃতরাষ্ট্র? এসো, এসে শুনে যাও এই কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে এ যুদ্ধ একান্ত আমার নিজে। সবার কাছে এই যুদ্ধ কৌরব পাণ্ডবের। না না না, বহু দিন ধরে এই যুদ্ধের বীজ একটু একটু করে বুনে উঠেছে আমার মগজে। ওই পশ্চিমে গান্ধার রাজ্য তোমাদের হস্তিনাপুরের থেকে অনেক ক্ষুদ্র রাজ্য। মহারাজা সুবল আমার শ্রদ্ধেয় পিতা, আর গান্ধারী আমার আদরের একমাত্র ভগিনী, অপূর্ব সুন্দরী সতী লক্ষ্মী। আর তার বিবাহের প্রস্তাব নিয়ে এলো ওই পিতৃব্য ভীষ্ম ধৃতরাষ্ট্রের সাথে। জানি জানি তোমরা আমাকে ধিক্কার দিচ্ছ, নিজের ভগিনীর বিবাহ যার সাথে তার এমন অপমান। বিবাহ শাস্ত্র মতে বিবাহ 8 প্রকার: ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রজাপত্য, গন্ধর্ব, অসুর, পৈশাচ এবং রাক্ষস।
আর গান্ধারীর বিবাহ ছিল বলপূর্বক রাক্ষস বিবাহ, ওই চরিত্রহীন লম্পট ধৃতরাষ্ট্রের সাথে। কিভাবে? পিতা সুবল যখন বাধা দিয়ে বলেন, আমার একটি মাত্র কন্যা, যুবতী, বিচক্ষণা, তাকে প্রাণ থাকতে এমন অপাত্রে দান করতে পারবো না। তখন ওই ভীষ্মের সৈন্য সমগ্র রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ধরে জঙ্গলের সাপ শিয়ালের মতো সকলকে বন্দি করে তুলে নিয়ে গেল গান্ধারের প্রাণাধিকার স্নেহের গান্ধারীকে। আজ সে রানী হলেও সমগ্র রাজ্যবাসীকে হতে হয়েছিল বন্দী। একটি মাত্র অন্যের দানায় তিল তিল করে মেরে ফেলতে চেয়েছিল গোটা বংশকে, কিন্তু তা হয়নি তা। পিতা সুবল আমায় বাঁচিয়েছেন, সকলের ভাগের অন্ন আমার হাতে তুলে দিয়েছেন। আমি খেয়েছি আর শুনেছি সেই অভুক্তদের আর্তনাদ। অনাহারে মৃত্যু শয্যায় শুয়ে ছটপট করেছে আমার শত ভ্রাতারা। সেই আত্মজনের হাহাকার আর্তনাদ আজও আমার কানে বাজে। সেই অন্যের এক একটি দানা, রক্তের দাগ, চোখের জল এখনো আমার গায়ে লেগে আছে। আমার এই নষ্ট হওয়া চোখটি, ভেঙে দেওয়া পাটি, সেই সমস্ত দিনগুলির ছাপ যা বহু বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি, যা আমাকে প্রতিটি পদক্ষেপে মনে করিয়েছে আমার জীবনের একটি মাত্র লক্ষ্য। গান্ধারী, তুমি হয়তো পেরেছো এই সমস্তটা ভুলে সংসার করতে, কিন্তু না, আমি পারিনি। এক রাস জমা ঘৃণা পর্বতের গর্ভে যেমন আগুন লুকিয়ে থাকে, তেমনি আমার ক্রোধের আগুন, প্রতিশোধ স্পৃহা ভয়াবহ বিষের মতো বয়ে চলেছে আমার ধমনীতে, শিরায় শিরায়। ওই গান্ধারের মতো এই কুরু বংশকেও শেষ হতে হবে, আর তার শাস্তি রচনা করব আমি শকুনি। তস্মাৎ শক্তো সততং কার্যং কর্ম সমাচর, অশক্তো ব্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। ঘুরে পড়ে সেই পাশক, পাশা খেলার সেই পাশক, পিতা সুবলের স্ববস্থি দিয়ে এই সমগ্র সাম্রাজ্যের ধ্বংস সাধনায় নির্মিত এই পাশক, যা কেবল আমার কথা শোনে। আমি জানতাম যুধিষ্ঠির, এই পাশা খেলার লোভ তুমি সামলাতে পারবে না। এই তো আমার সুযোগ। দুর্যোধনের মতো বিরাট ঢালে আড়ালে থেকে সব লুটে নেব আমি। প্রথমে 5 ভাইয়ের সমস্ত ধন হীরামণি, এরপর তোমাদের সমস্ত সাম্রাজ্য, সমস্ত সম্পদ। বাহ 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 বাহ।
এরপর তোমার 4 ভাইয়ের পালা যুধিষ্ঠির। এক এক করে 4 ভাইকে হারিয়ে এবার তোমার পালা। এবার তুমিও আমার সম্পত্তি হলে। কি পড়ে রইল আর? ও তোমার, না না না, তোমাদের স্ত্রী দ্রৌপদী। রাখো রাখো, কম রাখো তাকে। ভাগ্নে দুর্যোধন, সেদিন তোমার চোখে আমি দেখেছি জ্বলে উঠেছে লোভের আগুন। কামুক চাহিদা তোমায় বশ করেছে ধীরে ধীরে। যে ঋতুমতিকে তুমি পাওনি তাকে ভরা সভায় নির্বস্ত্র দেখার এই মহা সুযোগ ছেড়ো না ভাগ্নে দুর্যোধন। ধীরে ধীরে ঋতুমতির জান থেকে নিতম্ব, স্তন থেকে নাভি, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ এই কামনার মহাযজ্ঞে হোম হবে। ওই কৃষ্ণ, কৃষ্ণের জন্য এই সমস্তটা তোমার কাম চক্ষুর অগোচরেই রয়ে গেল ভাগে। কিন্তু কিন্তু আগুন জ্বলেছিল, আগুন জ্বলেছিল কামনার, লালসার, হিংসার, বিদ্বেষের। এই তো চাই। यत् अहङ्कारम् आश्रित्य न यत्सौ इति मन्यसे मिथ्येष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियस्यति। এরপর কুরুক্ষেত্র। বজ্রবিদ্যুৎ নিয়ে ঝাঁপিয়ে পড়ল কাল পুরুষেরা। আমি আকাশে বহিয়াছি আগুন, আমি রক্তে বহিয়াছি বিষ। প্রতি পদক্ষেপে আমার সেই প্রতিজ্ঞা, প্রতি রাতে আমি করিয়াছি আজকের রাতের প্রতীক্ষা। ভাবলে বুঝি এসবই আমার মস্তিষ্ক প্রসূত? মহাভারতের খলনায়ক অসুর একমাত্র আমি, শকুনি। তবে তবে সীতার হরণে রামের রাবণ বধ কি? কৃষ্ণের কংস হত্যা কি? গান্ধারী এসে আমায় বলেছিল, লক্ষ্মী ভাইটি আমার, তুই তুই কি পারিস না এই যুদ্ধ আটকাতে? হ্যাঁ পারতাম, চাইলেই পারতাম, কিন্তু পারত আরো একজন, ওই কৃষ্ণ। কই কই সে তো যুদ্ধ আটকায়নি, নিরপেক্ষও থাকেনি, বরং সারথি হয়ে অর্জুনের মনোবল জুগিয়েছে। যুদ্ধনীতির বাইরে কেউ আঘাত হানতে একবারও বাঁধেনি তার। কৌরবদের পক্ষে আমার যা ভূমিকা, পাণ্ডবদের পক্ষেও কৃষ্ণের তা নয় কি? মহাভারতের দ্বিতীয় পর্ব যদি কৃষ্ণের হয়, প্রথম পর্ব আমার। অধর্মকে ধ্বংস করে ধর্মের পুনঃস্থাপনায় কৃষ্ণ আর আমার ভূমিকা সমান। কই কই যুদ্ধের এই বর্ণনা তো কেউ তোমাদের দিল না। ভাবলে বুঝি আমি একা চললাম? ওই ওই দূরে দূরে ওই দূরে তোমরা পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি। গান্ধারী গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে, কৃষ্ণের যদুবংশ নির্বংশ হবে, অচ্যুত অনন্তেরও পার্থিব বিনাশ হবে।
ওই ওই দূরে ওই দূরে দৈপায়ন হ্রদের তীরে আমি আমি দেখতে পাচ্ছি পিতা সুবল মাতা সুধর্মা আমায় আমায় আশীর্বাদ করছেন। তাদের আত্মা আজ শান্তি পাবে, পিণ্ড গ্রহণ করবে আমার হাতে। আহ, কি তৃপ্তি! আমার কাজ আজ সম্পন্ন হলো। সহদেবের হাতে নিহত আমার এই নিথর দেহ আজ মুক্তি পেল। কিন্তু কৃষ্ণ, তুমি তোমার পাপের শাস্তি পেলে আর আমি আমার ভাগে। আমরা আর আলাদা রইলাম না, আমরা এক। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि।